ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, আজ বাংলা ক্লাসে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের ধরাতল কবিতাটি। কবিতা পড়ার আগে কবি সম্পর্কে আমরা জানব। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। জমিদার বাড়ির সন্তান হলেও তার শৈশব কেটেছে নিতান্ত সাদামাঠাভাবে চাকর বাকরদের মহলে। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের জন্য তাকে শিক্ষাঙ্গনে পাঠানো হলেও তিনি শিক্ষা সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু তিনি ছিলেন স্বশিক্ষিত। খুব ছোট বয়স থেকে তিনি সাহিত্য চর্চা শুরু করেন। বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার অবাধ পদচারণা নেই। কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সব ক্ষেত্রেই ছিল তার অবাধ বিচরণ। এমনকি তার লেখা ডায়েরি, চিঠি সাহিত্য পদবাচ্য হয়ে উঠেছে। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগুলি হল চিত্রা, চৈতালি, খেয়া, সোনারতরী, মানসী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি। ছোট গল্পগুলি হল দেনা পাওনা, ছুটি, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, অতিথি, বলাই, গুপ্তধন ইত্যাদি। গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায়, চোখের বালি, নৌকাডুবি এই সমস্তগুলো হচ্ছে তার রচিত উপন্যাস। আর তোমরা তো জানো, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও তারই অমর সৃষ্টি। এমনকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা। আর আমাদের আলোচ্য ধরাতল কবিতাটি চৈতালি কাব্যের কবিতা। চৈতালি কাব্য সম্পর্কে বলতে গিয়ে কবি স্বয়ং বলেছেন যে তার অধিকাংশ রচনা, অর্থাৎ এই চৈতালি কাব্যের অধিকাংশ কবিতাই চৈত্র মাসে রচিত। আর যেহেতু চৈত্র মাসে চৈতালি ফসল ফলে, অর্থাৎ চৈত্র মাসে যে ফসল পাওয়া যায় তাকে চৈতালি ফসল বলা হয়, তাই এই চৈত্র মাসে রচিত কাব্যের কবিতাকে তিনি চৈতালি নামেই অভিহিত করেছেন। তাই এই কাব্যের নামকরণ করেছেন চৈতালি। প্রতিস্বরের নদীঘেরা গ্রামীণ পরিবেশের সহজ সরল ছবি প্রাঞ্জল ভাষায় কবি ধরাতল কবিতায় তুলে ধরেছেন। এই কবিতায় ভাব গাম্ভীর্য বা অলঙ্কারের বাহুল্য নেই। এর ভাষা মাটির ফুল আর মাটির অলঙ্কারের মতোই সহজ ও সাধারণ। ধরাতল কবিতায় কবির বর্ণনা থেকে আমরা জানতে পারি কবি যেন মন পবনের নৌকার যাত্রী হয়ে ভেসে চলেছেন ভবনদীতে। তিনি মানসচক্ষে প্রত্যক্ষ করছেন সুখ, দুঃখ, আনন্দ, বেদনার মিশ্র অনুভূতিতে সম্পৃক্ত নদী তীরবর্তী গ্রামের সাধারণ মানুষগুলিকে। ছায়া সুনিবিড় শান্তির নীড়ে ঘেরা স্নিগ্ধ সজল শ্যামল ধরিত্রীর নানা রঙের ছবি তার মনের ক্যামেরায় চোখের তারায় ধরা দেয়। কালের পথে আমাদের জীবনের স্থায়িত্ব ক্ষণকালে, তাই ক্ষণিক সময়েই আমরা সব কিছু দেখে শুনে বুঝে নিতে চেষ্টা করি। জীবন নদীর দুই পারে অবস্থিত গ্রামগুলি মায়া মমতা স্নেহ ভালোবাসার অটুট বন্ধনে পরস্পরের সঙ্গে একাত্ম হয়ে আছে। কবি যখন আঁখি মেলে ধরণীকে দেখেন তখন অনুভব করেন এখানে মানুষ সুখ দুঃখের মিশ্র অনুভূতিতে সঞ্জীবিত। নিরবচ্ছিন্ন সুখ বা দুঃখ কখনো থাকতে পারে না। ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো চাকার মতো পরিবর্তিত হতে থাকে,
কিংবা যেন একই মুদ্রার দুই পিঠ। একদিকে যদি আলো থাকে আর একদিকে অন্ধকার, একদিকে যদি ভালো থাকে আর একদিকে মন্দ, একদিকে সুখ থাকলে আর একদিকে দুঃখ। তাই কবি বলেছেন, ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো সব নিয়েই আমাদের এই পৃথিবী ভালো, এই পৃথিবী চিরসবুজ চিরসুন্দর। এখন আমি কবিতাটি স্বরূপ পাঠ করছি। ছোট কথা ছোট গীত আজি মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। ছোট কথা ছোট গীত আজি মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। অর্থাৎ কবি বলেছেন, আজ তার জীবনের ছোট ছোট কথার স্মৃতি, জীবনের ছোট ছোট আনন্দ বেদনার গীতি বা গান ভীষণভাবে স্মৃতিপটে উদিত হচ্ছে বা মনে পড়ছে। তার চোখের চারপাশে যা কিছু দ্রষ্টব্য, তিনি তা প্রাণ ভরে মন ভরে দেখে নিচ্ছেন। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। কবির কল্পনায় কবির মনে হচ্ছে তিনি যেন তরণী অর্থাৎ নদীপথে নৌকা বেয়ে চলেছেন। এখানে ভব নদী বা জীবন নদীর সঙ্গে তুলনা করেছেন। জীবনটা যদি নদী হয়, তবে জীবনে চলার পথে আমাদের কিছু অভিজ্ঞতা, কিছু ঘটনা প্রবাহ, কিছু সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্নার ছবি জীবন নদীর কূলে কূলে দেখা যায়। সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে। জীবনে চলার পথে সামনে এগিয়ে গেলে চারপাশের ছবিগুলো ক্রমশ পেছনে পড়ে থাকে, সেই সঙ্গে মনও পড়ে থাকে পিছনে। অর্থাৎ এগিয়ে গেলেও পিছনের ছবি, পিছনের আনন্দ বেদনার সুখ দুঃখের অম্ল মধুর স্মৃতির প্রতি মন পড়ে থাকে। তাই মনে হয় যাবার আগে আরও কিছুক্ষণ ভালোবেসে চারপাশটা দেখে যাই। তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, মোর মুখপানে চায় করুণ নয়নে। সুখ এবং দুঃখ ঠিক যেন দুই ভাই বোন। জীবন নদীর দুই তীর থেকে সুখ দুঃখ যেন কবির মুখের দিকে তথা জীবনের দিকে করুণ চোখে তাকায়। জীবনে চলতে চলতে কিংবা কবির ভাষায় ভবনদীতে নৌকা বাইতে বাইতে একদিন মানুষ মৃত্যুর পরপারে চলে যায়। পিছনে পড়ে থাকে তার প্রিয় পরিজন, তার জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্নার টুকরো টুকরো ছবি। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। আমাদের গ্রাম বাংলা সবুজ ও ছায়াময়। বিভিন্ন সবুজ গাছপালায় শোভিত গ্রামগুলির বাড়িঘরগুলি যেন এক একটি শান্তির নীড়, যাকে ঘিরে আছে কত প্রেম, মায়া, ভালোবাসা, কত অনুরাগ, কত অভিমান, কত পাওয়া না পাওয়ার আনন্দ বেদনা। যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, আমার পরাণ হতে ধরার পরাণে। যবে মানে যখন, যখন চেয়ে চেয়ে অর্থাৎ তাকিয়ে দেখি উৎসুক নয়নে। উৎসুক মানে ব্যগ্র বা ব্যাকুল, আর নয়নে মানে হচ্ছে চোখে। আমার পরাণ হতে ধরার পরাণে। প্রাণ শব্দটি কবিতায় ভেঙে পরাণ রূপে উচ্চারিত হয়েছে, আর ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। অর্থাৎ আলোচ্য অংশে কবি বলতে চেয়েছেন, যখন তিনি আকুল হয়ে ব্যাকুল চোখে এই পৃথিবীর প্রাণ অর্থাৎ জীবজগতের দিকে চেয়ে দেখেন, তখন তার প্রাণে মায়ার সুর বেজে ওঠে। যে সুরের জাদুতে তিনি বিহ্বল হয়ে পড়েন, তার মন কিছুতেই ধরার ধুলি থেকে সরতে চায় না। ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনী ভালো। এই পৃথিবীতে মানব জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, আলো অন্ধকার সবই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।
একটাকে বাদ দিয়ে আর একটাকে কখনোই ভাবা যায় না। মন্দ আছে বলে ভালোর এত কদর, দুঃখ আছে তাই সুখ এত মহার্ঘ, অন্ধকার আছে বলেই আলো এত মূল্যবান, আর পৃথিবীতে এ সমস্ত আছে বলেই পৃথিবীটা এত আকর্ষণীয়, এত ভালো লাগার, ভালোবাসার ধন। ধরাতল কবিতাটি পড়ে কবিতাটির নামকরণের যথার্থতা নির্ণয় করতে গেলে বলতে হয়, কবি তথা সকল মানবজাতি জীবন নদীতে সময়ের নৌকায় ভেসে চলেছি, আর এই ভাসতে ভাসতে অতীতের নানা স্মৃতি, নানা সুখ দুঃখের অভিজ্ঞতা, নানা ঘটনা প্রবাহ পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি। কবির কথায় তিনি যেন মনের নৌকায় যাত্রী হয়ে ভেসে চলেছেন ভবনদীতে। তার দুই চোখে ভেসে উঠেছে নদী তীরবর্তী গ্রামগুলির সাধারণ মানুষের কান্না হাসির জলছবি। জীবনে ঘটে যাওয়া তুচ্ছাতিতুচ্ছ সমস্ত ঘটনাপুঞ্জ কবির কল্পনায় ভিড় জমায়। জীবনের ক্ষুদ্র পরিসরে সব কিছুকেই ভালোবেসে গ্রহণ করতে, চাক্ষুষ করতে চান তিনি। তিনি মনে করেন দুঃখ এবং সুখ হলো ভাই বোনের মতো পরস্পর পরস্পরের সহোদর বা সহোদরা। মানব জীবনও দুঃখ সুখের দোলদোলানিতে কম্পমান। নদী তীরবর্তী গ্রামগুলির শান্ত স্নিগ্ধ ছায়া সুনিবিড় শান্তির নীড়ে বসবাসকারী মানুষগুলি সরল সহজ জীবনের রঙিন অনুরাগে রঞ্জিত। পৃথিবীর পানে তাকিয়ে শ্যামল সবুজ গ্রামগুলির সাধারণ মানুষের সুখ দুঃখ, আলো অন্ধকার, ভালো মন্দ নিয়ে এ পৃথিবী ভালো এবং সুন্দর বলেই কবির মনে হয়। সমগ্র কবিতাটিতে আলোচিত হয়েছে ধরাতলের গ্রাম তথা নরনারীর জীবন নাট্যের নানা মুহূর্তের ছবি। তাই ধরাতল নামকরণটি ব্যঞ্জনাময় এবং সার্থক হয়ে উঠেছে।